বেল্টের জন্য 2 ইঞ্চি এখানে দাগ দিয়ে লম্বা লাইন টেনে নিচ্ছি। নিয়ে এখান থেকে প্যান্টের যা ঝুল, সেই ঝুলটা বেল্টের নিচ থেকে সেই ঝুলটা নিয়ে নেবো। নিয়ে প্লাস 2 ইঞ্চি নিচের মোড়ার জন্য পট্টি 2 ইঞ্চি নিয়েছি। নিয়ে হিপ যা হবে হিপকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি এক্সট্রা, 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি লুজিংয়ের জন্য। এবার এইখান থেকে কলির এর জন্য রাউন্ড শেপটার জন্য এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে লম্বা সমান করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে যেমন ড্রয়িং করা আছে সেরকম ড্রয়িংটা কেটে নিচ্ছে। পায়ের যে মোহরিটা হবে না, উপরে হিপটাকে যে টোটাল যা হচ্ছে তাকে হাফ করে মিডিলে দাগ দেবো। দিয়ে মোহরিটা যা হবে ওই দাগের এইদিকে হাফ ওইদিকে হাফ নিয়ে নিয়েছি। যেমন আমি এখানে রেখেছি 6 রেখেছি, এদিক থেকে 3 ওদিক থেকে 3 দিয়ে লম্বা লাইন টেনে নিয়েছি। নিয়ে কেটে নিলাম। এই সামনের পার্টটা, এটা হলো সামনের পার্ট প্যান্টের এই সামনের পোর্শনটাই প্যান্টের ব্যাক পোর্শন কাটবো, সেটাই ফেলে এর অ্যাকর্ডিং মানে এর সাইড দিয়ে জাস্ট এক্সট্রা মোড়ার পিসটা নিয়ে নেবো। দেখো এই যে রাউন্ড শেপটা যে আছে, কলির যে রাউন্ড শেপটা আছে এই দিক দিয়ে আমাদের বাড়াতে হবে, ওই সাইড দিয়ে নয়। তো এই দিক দিয়ে মোটামুটি ওপর থেকে এটা 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। নিয়ে রাউন্ড শেপ দেওয়া হয়েছে। এবার সাইড দিয়ে আমরা 1.5 ইঞ্চি করে এক্সট্রা লুজিং দিয়েছি, যাতে আমাদের বসতে উঠতে কোনো অসুবিধে না হয়। দেখতেই পাচ্ছ তোমরা আমি কীভাবে দাগ দিচ্ছি। আর ওপরে বেল্টের কোনো প্রবলেম যাতে না হয় উঠতে বসতে, তার জন্য আমরা এই সাইড থেকে কলির সাইড থেকে 2 ইঞ্চি তুলে ট্যাচাভাবে ওইখানে কোমরের সাথে মিলিয়ে দেবো। এইটা করলে কি হয়, আমাদের যখন বসা ওঠার সময় না কোনো টান ধরে যে প্যান্টের মানে টান ধরে, সেই টানটা আসবে না, যার জন্য এইভাবে এটা করা। আর এই যে বেল্টের মাপটা আমরা নিচে যে হিসেবে তোমরা এলাস্টিক লাগাবে বন্ধুরা, সেই এলাস্টিকের মাপ অনুযায়ী বেল্টের মেজারমেন্টটা নেবে, নিয়ে তাতে 1/2 ইঞ্চি এক্সট্রা নেবে মোড়ার পিসের জন্য। দিয়ে যেমন দাগ দিয়েছি ওইভাবে কেটে নিচ্ছি। এখানে কেটে নিয়ে সামনের পাটটা 1/2 ইঞ্চি দাগ দিয়ে যে দিকটা কলির দিক, সেই দিকটা আমরা এইভাবে সেলাই ধরিয়ে নিচ্ছি। সেমভাবে পিছন পাটটাও এই সেমভাবেই সেলাই ধরিয়ে নেব। ডবল সেলাই মেরে নিচ্ছি যাতে না কোনো প্রবলেম হয়। সামনে পাটে পিছন পাটে সেলাই ধারে সাইড সেলাইটা ধরিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে মোহরি পায়ের সাথে আমরা এখানে কাট রাখবো, 1.5 ইঞ্চির মতো কাট রাখবো, যার জন্য আমরা এখানটা সালোয়ারের যেমন সাইড মুড়ি সেরকমই এখানটা আমরা ফোল্ড করে মুড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কীভাবে মুড়ছি, যেমন সালোয়ারের সাইড আমরা মুড়ি স্কয়ার শেপ দেওয়ার জন্য, তেমনই এখানটা আমরা মুড়ে নিচ্ছি। সেমভাবেই আরেকটা পায়ের সেমভাবেই করে নেব। এটা হয়ে গেলে এবার প্যান্টের মিডিলের বেল্টের কুর্তিটা রেডি করে নিচ্ছি। 1/2 ইঞ্চির মধ্যে এখানে একটু রাউন্ড সেলাই মেরে নিচ্ছি, তো একটুখানি খোলা রাখবো। আমরা এলাস্টিকটা ভিতরে যাওয়ার মতো একটুখানি জায়গা রেখে দেবো। এই চওড়াটা দেখতেই পাচ্ছি, যতটা এলাস্টিক সেই ওয়াইজ রাখতে হবে। দেখতেই পেলে বন্ধুরা এখানে জাস্ট একটা পিগ লাগিয়েছি, পিছনে যে আমাদের কর্নার সেট ছিল না, সেটা যাতে না মরতে অসুবিধে সেই জন্য। আর এখানে আমাদের কোমর হচ্ছে 38
38 কোমর থেকে আমরা 3 ইঞ্চি কি 4 ইঞ্চি বাদ দিয়ে এলাস্টিকটা মেজারমেন্ট করে কেটেছি। দিয়ে এলাস্টিকটা লাগিয়ে নিলাম, নিয়ে এবার পুরো এলাস্টিকটা করা হয়ে যেতে এবার মিডল দিয়ে সেলাই মেরে নিলাম। দেখো বন্ধুরা, আমাদের প্যান্ট রেডি। কেমন হয়েছে?